তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের ট্রেলার, টিজার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা ইন্দ্রাশিস আচার্যের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে গুড বাই মাউন্টেন। তো এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল। তো এর যে ট্রেলারটা সেটা আমার বেশ প্রমিসিং লাগলো এবং আমার মনে হয় ইন্দ্রাশিস আচার্য আমাদের এখানকার খুব ভালো একজন মেকার এবং সেটা ডিজার্ভ করে সেই পপুলারিটিটা, যেটা আমাদের এখানে আরও অনেক সেলিব্রেটেড পরিচালক রয়েছে। কারণ তার যদি ছবিগুলো আপনারা দেখেন, বিলুরাক্ষস হোক, পিউপা হোক, বা তার লাস্ট রিলিজ ছিল নিহারিকা, সেই ছবিগুলো না এমনি খুব কম বাজেটে বানানো, কিন্তু ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ছবিগুলোর মধ্যে যত্ন আছে, যে স্টেটমেন্টটা সেগুলো খুব ভালো। আমার তার পার্সেল ছবিটা অতটা ভালো লাগেনি বাদবাকি ছবিগুলোর মতো, বাট সে খুব ভালো একজন পরিচালক। এবার এখানে যে গল্পটা বলছে সেটা হচ্ছে 22 বছর পর দুটো মানুষের একটা পার্টিকুলার জায়গায় দেখা হচ্ছে এবং তারা এই যে সময়টা দিয়ে যাচ্ছে সেখানে স্মৃতিচারণও করছে এবং কেন তাদের মধ্যে যে দূরত্ব, যে সংশয়, যে পাঁচিলটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে কাটছে। এবং যেভাবে কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে গোটা ট্রেলারে, সেটা কিন্তু খুব খুব ভালো লাগে। আর এবছরই আমরা পুরাতন ছবিটায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীলের পারফরমেন্স দেখলাম, খুব ভালো কাজ করেছে। ছবিটা পুরাতন খুব ভালো ছবি ছিল। তো আমার মনে হচ্ছে এই ছবিটাও না খুব ভালো হতে পারে। যেরকমভাবে এখানে লোকেশনটাকে দেখিয়েছে, যেরকমভাবে দুজনকে প্রেজেন্ট করে, প্রোমোতে আপনি প্রচুর ক্যারেক্টার্স দেখতে পাবেন না। অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, যাদেরকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে ভালো লাগে, সংলাপগুলো মনে থাকে এবং রণজয়ের মিউজিক, যেভাবে মিউজিকটা গেছে আপনাদের ভালো লাগবে। আমি বলবো আপনারা ট্রেলারটা একবার দেখুন, আশা করছি ট্রেলারটা ভালো লাগবে, ছবিটা ভালো হবে। এরপর আমরা কথা বলবো সেলাই বলে একটা বাংলা ছবির প্রথম গান, যে গানটা হচ্ছে বৃষ্টি দিন, যে গানটা গেয়েছে ত্রিমির বিশ্বাস। গানের মিউজিক করেছে সৃজন মজুমদার এবং সমব্রত গাঙ্গুলি। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, এর আগে কয়েকদিন আগেই তারা একটা টিজার ড্রপ করেছিল, যেই টিজারটা আমার খুব ওকে লেগেছিলো। টিজারটা আমার খুব ইমপ্রেসিভ মনে হয়নি। টিজারটা যেরকমভাবে শুরু হয় সেটা ভিজুয়ালি দেখতে ভালো লাগছিলো, তারপর টিজারটা আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। কিন্তু এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। দেখুন, তিমির বিশ্বাস আমার বাঙালি পছন্দের গায়কদের মধ্যে অন্যতম এবং তিনি খুব যত্ন নিয়ে গান করেন বলে আমার মনে হয়। এবং এই গানটা লিরিক্সটাও যেহেতু ভালো, তো সেটা না বোঝা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এবং তিমিরদা বরাবরই যদি গানের মধ্যে একটা সোল থাকে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। তো এখানেও সেটা হয়েছে এবং এখানে ভিজুয়ালি আমরা যেরকমভাবে লোকেশনটাকে দেখছি, যেরকমভাবে প্রত্যেকটা চরিত্রকে তারা এস্টাবলিশ করেছে, সেটাও বেশ ভালোই লাগছে। তবে ভিজুয়ালের থেকেও আমার বেশি গানটা শুনতে ভালো লেগেছে এবং তিমিরদার গাওয়া তো গান ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করে যায়। এই কাজটাও একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং এরকম ধরনের কাজ যখন আসে খুব বেশি কমপ্লেন আমি করতে চাই না। আমি চাই কাজটা ভালো হোক, এর প্রোমো পরবর্তী সময় যে ট্রেলারটা আসবে সেটা ভালো হোক, গানগুলো ভালো হোক, ছবিটা ভালো হোক। দেখার ছবিটা পরবর্তী সময় হয় কেমন। আমরা যদি এরপর অ্যামাজন প্রাইমের পরবর্তী কাজ, যেটা হচ্ছে দ্য রেভলিউশনারিজ, যেটা টিজার গতকাল ড্রপ করা হয়েছে এবং একটা ব্যাপক কাস্ট রয়েছে, তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে এই শোয়ের পরিচালক নিখিল আদবানি। নিখিল আদবানি কিন্তু ওটিটিতে যেই কাজগুলো করেছে, তার পরিচালনায় যে সিরিজগুলো এসছে সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এবং তার সাথে অ্যামাজন প্রাইমের কোলাবোরেশন বারংবার ভালো হয়েছে। এখানে রোহিত শরফ রয়েছে, এখানে প্রতিভা রয়েছে এবং ভুবন পাম রয়েছে এবং ভুবনকে না একদম অন্য ওয়েতেই প্রেজেন্ট করেছে। এবং দেখুন, যত ক্রিয়েটাররা রয়েছে না হিন্দিতে, সব থেকে বেশি ট্যালেন্টেড ভুবন। এবং ভুবন কিন্তু এই যে অ্যাক্টিংয়ে সে কিছু করতে চেয়েছে সেটা বারংবার বোঝা যায় এবং সে নিজেকে বারংবার আপগ্রেড করেছে। আর এই টিজারে যে ঝলকটা আমরা দেখতে পেয়েছি না প্রত্যেকে, সেটা ভীষণ ভীষণ প্রমিসিং। যে ওই REV ওই অক্ষরগুলো পড়ছে এবং যেরকমভাবে মেট্রো নামে ওরকমভাবে সেগুলোকে ডিজাইন করেছে, যে গুলি চলছে, ব্লাস্ট হচ্ছে, ওই গ্র্যান্ডিয়রটা ধরা পড়ছে। নিখিল আদবানি সেগুলো খুব সুন্দরভাবে হোল্ড করতে পারে। ওই ভিড়টাকে সে বারংবার তার কাজে খুব ভালো করে দেখায়। এই টিজারের মধ্যে, মানে 52 সেকেন্ডের টিজার, তার মধ্যে ওটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা ভালো লাগে। এবং যখন মা কালীর ভেষটা ধরছে, ও জিব্বের করে যেরকম লাগছে প্রতিভাকে, ভীষণ ভালো। যেরকম বিবিকে গেট আপ দেওয়া হয়েছে বা যেরকম রোহিত শরফ ফিজিক্যালি কতটা চেঞ্জ হয়েছে, সেগুলো সত্যি প্রশংসনীয়। টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে গেছে সেটাও ভীষণ ভীষণ ভালো। যেহেতু এই শোটা সঞ্জীব সান্যালের হাইয়েস্ট সেলিং নভেল, সেম নেম নভেল, সেটার ওপর বেস করে, যে কারণে আশা করছি কাজটা খুব ভালো হবে। 2026-এ আসছে, দেরি আছে। অলরেডি প্রাইমের যা লাইন আপ, এবছরে ব্লকবাস্টার তারা পরপর ডেলিভার করবে। দেখার কাজটা কেমন হয়। আমার এই টিজারটা খুব খুব ভালো লেগেছে। আমি চাই কাজটা যাতে কোনোভাবে আমাদের ডিসঅ্যাপয়েন্ট না করে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে কাজগুলো ইচ্ছা হলে অবশ্যই দেখো। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।